রাসূল বলেছেন কলবুন শাকিরুন রাসুন সাজিদুন লিসানুন যাকিরুন হারামাল্লাহু আলাইহিন নার। 3 শ্রেণীর জন্য জাহান্নামের আগুন হারাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال رسول الله صلى الله عليه وسلم يوشك أن يأتي على الناس زمان لا يبقى من الإسلام إلا اسمه ولا يبقى من القرآن إلا رسمه مساجدهم عامرة وهي خراب من الهدى علماؤهم شر من تحت عادم السماء عندهم تخرج الفتنة وفيهم تعود رواه البيهقي. পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পাপ করেছি হায়, ঠিক কি না? পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পাপ করেছি হায়, আমার পাপের করলে বিচার বাঁচার আমার নাই উপায়, দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। সবাই বলেন আমিন। আলহামদুলিল্লাহ, আজকে মাহে রমজানের এই পবিত্র সময়ে সুন্দর আয়োজন। আজকে আয়োজনে উপস্থিত আছেন পার্ক মসজিদের সম্মানিত ইমাম ও খতিব বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা রবিউল ইসলাম রওশন সাহেব। আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ পাক তার নেক হায়াত দারাজ করুন। সবাই বলেন আমিন। আমার সামনে উপবিষ্ট ইসলাম প্রেমিক আল্লাহর দ্বীনের মুজাহিদেরা, আল্লাহ পাকের কাছে দোয়া করছি আল্লাহ পাক আমাদের প্রত্যেকের মাহে রমজানের রোজাগুলো আল্লাহ কবুল করুন। সবাই বলেন আমিন। অত্যন্ত কম সময় কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের মাঝে কথা বলার ইচ্ছা পোষণ করেছি। মাহে রমজান আমাদের কাছে এসেছে আমাদেরকে তাকওয়াবান বানাবার জন্য। লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় তোমরা তাকওয়াবান হবে। মাহে রমজানের রোজা আল্লাহ আমাদেরকে দিয়েছেন আমাদেরকে আল্লাহ ভীতি অর্জন করে জান্নাতে নিয়ে যাবার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ।
তাহলে আমি আপনাদের কাছে প্রশ্ন করছি, আপনারা জান্নাতে যেতে চান না জাহান্নামে যেতে চান? জান্নাতে যেতে চাই। প্রত্যেকে আমরা দোয়া করি, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। শেষ দশক যখন আমাদের মাঝে চলে আসে, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দোয়া করবে তোমরা। সে দোয়া কি? আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না ফাআফু আন্নি। এই দোয়া তোমরা করবে। এই দোয়া করলে আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিয়ে তোমাদেরকে আল্লাহর জান্নাতি বানিয়ে দিবে। সুবহানাল্লাহ বলে। এখন মাহে রমজান আমাদের মাঝে এসেছে। দীর্ঘ 1 বছর পর 12টি মাসের ভিতরে শ্রেষ্ঠ মাস হচ্ছে মাহে রমজান। 1 বছর ঘুরে ঘুরে আমাদের মাঝে আসে রিফ্রেশ আর ট্রেনিং দেওয়ার জন্য, আমাদেরকে জান্নাতের উপযুক্ত করার জন্য, তাকওয়াবান বানানোর জন্য আমাদের কাছে মাহে রমজান আসে। আসার পরে মাহে রমজান 1টি মাস আমাদেরকে ট্রেনিং দিয়ে তাকওয়াবান বানিয়ে আল্লাহর জান্নাতের উপযুক্ত করে তৈরি করে। জোরে বলেন সুবহানাল্লাহ। মাহে রমজান সিয়াম সাধনার উদ্দেশ্য কি? কেন সিয়াম সাধনা আমাদের মাঝে এসেছে? আর এই যে আমরা 30টা দিন আমরা না খেয়ে, আমরা কষ্ট করে তৃষ্ণায় হৃদয়টা ফেটে যায়, তারপরে আমরা 1 ফোঁটা পানিও খাই না। এমনকি আমরা যখন অজু করি তখন আমরা সাবধানতা অবলম্বন করি যেন কোনো ক্রমেই যেন আমার গলার ভিতরে পানি না ঢোকে, আমার নাকের নরম অংশে যেন পানি না ঢোকে। তাহলে এর উদ্দেশ্য কি? আমি এই উদ্দেশ্যকে কেন্দ্র করে 2-1টি কথা বলবো। মাহে রমজান সিয়াম সাধনার উদ্দেশ্য হচ্ছে 4টি। সবাই বলেন কয়টি? 4টা উদ্দেশ্যে সিয়াম সাধনা আমাদের মাঝে এসেছে। এই মাহে রমজানের রোজা আমাদের কাছে এসেছে। 1 নম্বর হচ্ছে আল্লাহর সম্পর্কে সতর্ক এবং সচেতন হওয়ার জন্য মাহে রমজানের সিয়াম সাধনা আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সবাই বলেন সুবহানাল্লাহ। আমাদের একমাত্র মালিক কে? সবাই কথা বলেন, আমাদের একমাত্র মালিক কে? আল্লাহ পাক। আল্লাহ সম্পর্কে আমাদেরকে সচেতন করার জন্য, সতর্ক করার জন্য এই মাহে রমজান এসেছে। দলিল হচ্ছে সূরা আল বাকারা আয়াত নাম্বার 183। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানায় দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা তোমাদের উপরে ফরজ করে দিয়েছি। শুধু তোমাদের উপরে ফরজ করে দেয় নাই, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীদের উপরেও রোজা ফরজ করেছিলাম। আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানায় দিয়েছেন এই মাহে রমজানের রোজা তোমাদের উপরে কেন ফরজ করে দিলাম। এই জন্য ফরজ করে দিলাম লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় তোমরা তাকওয়াবান হবে, আল্লাহকে সবচাইতে ভয় করবে, আল্লাহ সম্পর্কে তোমাদের ধারণা ক্লিয়ার হবে। দুনিয়ার কাউকে আমরা ভয় করতে পারবো না। এই রোজা আমাদেরকে সুন্দর শিক্ষা দেয়, সুন্দর উদ্দেশ্য নিয়ে এসেছে। দুনিয়ার কাউকে কোনো কাজের জন্য ভয় করা যাবে না, একমাত্র ভয় করতে হবে সেই মালিককে যিনি আমাদের একমাত্র রব, রব্বুল আলামিন আল্লাহ পাক। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো বান্দা, ভয় করলে কি হবে শোনো। আল্লাহ পাক বলেন, 2টা জান্নাত তোমাদেরকে দিব।
ভয় করলে শুধু তাই নয়, আল্লাহ পাক আরো সুন্দর করে বলেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাআওয়া। জোরে বলেন আল্লাহু আকবার। তোমরা যদি ভয় করে নিজের নফসকে কন্ট্রোল করতে পারো, আল্লাহকে তোমরা যদি রব ভেবে তোমরা সেজদা দিতে পারো, আল্লাহকে ছাড়া অন্য কারো কাছে তোমরা মাথা নত করবে না, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহকে তোমরা রব ভেবে সেজদা দিবে, সব কিছু আল্লাহর জন্য করবে, আল্লাহকে ভয় করবে। বান্দা শোনো, এই ভয় করার জন্য, এই আল্লাহকে চেনার জন্য, আল্লাহ সম্পর্কে সতর্কতা করার জন্য, সচেতন করার জন্য আমি আল্লাহ পাক মাঘে রমজানে 30টা রোজা আমি আল্লাহ দান করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। 30টা রোজা আল্লাহ দিয়েছেন আল্লাহ সম্পর্কে সচেতন করার জন্য। তাহলে আমরা জীবনে একমাত্র সেজদা দিব কাকে? সবাই বলেন সেজদা দিব কাকে? আমরা কোনো মাজারে, আমরা কোনো দরগায়, আমরা কোনো দুর্গার সামনে মাথা নত করব? আমাদের একমাত্র মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে পরিচয় দিয়ে আল্লাহ পাক জানায় দিয়েছেন, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে করে আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, সময় সংক্ষিপ্ত, তাহলে সিয়াম সাধনার প্রথম উদ্দেশ্য হলো আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে, আল্লাহ ছাড়া কারো আইন মানা যাবে, আল্লাহ ছাড়া কারো বিধান মানা যাবে। 2 নম্বর উদ্দেশ্য হলো সকল কাজে আল্লাহ প্রদত্ত গাইডেন্সকে দিশারি হিসাবে বানাতে হবে, সকল কাজে আল্লাহর পথে পরিচালিত করতে হবে, সকল কাজে দুনিয়ার কোনো মানুষের মতদর্শ গ্রহণ করা যাবে না, সকল কাজে একমাত্র আল্লাহ পাকের কোরআনকে অনুসরণ করতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানায় দিয়েছেন, আল্লাহ পাক বলেন আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ পাক বলেন আলা মা হাদাকুম, তোমাদের উপরে হেদায়েতের বাণী হিসাবে একটি কিতাব আমি প্রেরণ করেছি। সেই কিতাবের নাম কি? সবাই বলেন সেই কিতাবের নাম কি? এই কোরআনকে যদি আমরা মেনে নিতে পারি, মাঘ রমজানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দর করে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কোরআনে কারীম নাজিল করে দিয়েছেন আমাদের উপরে। আল্লাহ পাক বলেন, বান্দা শোনো, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন, শোনো, 2 নম্বর উদ্দেশ্য হলো জীবনের যত কিছু করবে, যা কিছু করবে আল্লাহর কোরআনকে মেনে, আল্লাহর কোরআনের নীতি অবলম্বন করে করবে। এটাই হলো সিয়াম সাধনের উদ্দেশ্য। কারণ আমরা রোজা রাখি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, দুনিয়ার কাউকে নয়। তাহলে আপনার জীবন পরিচালনা হবে দুনিয়ার কারো মতদর্শ, দুনিয়ার কারো আইন দিয়া নয়। আপনার বনস্পত, আপনার নফসকে কন্ট্রোল করে আল্লাহ পাকের বিধান অনুযায়ী জীবন পরিচালনা করতে হবে। আর আল্লাহ জীবন পরিচালনা করার জন্য 30 পারা কোরআনে কারীম দিয়েছে। আল্লাহ পাক বলেন, হাদা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। এই কোরআন তোমাদেরকে দিয়েছি হেদায়েতের জন্য।
এই কোরআন তোমাদেরকে দিয়েছি তোমাদের জীবন পরিচালনা করার জন্য। এই কোরআন তোমাদেরকে দিয়েছি রহমতের জন্য। আমার ভাইয়েরা, আলোচনা লম্বা করা যাবে না, শুধুমাত্র বোঝানোর জন্য বলছি। 12টি মাসের ভিতরে কোরআনে কারীম নাজিল হয়েছে মাহে রমজানে, যার কারণে মাহে রমজানের দাম বেশি। এই কোরআনে কারীম একটি রাত্রিতে নাজিল হয়েছে, সেই রাত হলো লাইলাতুল কদরের রাত। 1000 রাতের চাইতেও সম্মানিত রাত কোরআনের কারণে। শুধু তাই নয়, এই কোরআন যে পাহাড়ের উপরে নাজিল হয়েছে, সেই পাহাড়ের দাম বেড়ে গিয়েছে। আমার ভাইয়েরা, এই কোরআন যে দেশের উপরে নাজিল হয়েছে, যে দেশে নাজিল হয়েছে, ওই দেশের দামও বেড়ে গিয়েছে কোরআনের কারণে। শুধু তাই নয়, লম্বা দলিল দিতে গেলে লম্বা হয়ে যাবে। এই কোরআনে কারীম যে ভাষায় নাজিল হয়েছে, সেই ভাষার মর্যাদাও আল্লাহ পাক বৃদ্ধি করে দিয়েছেন। সেই ভাষা জান্নাতের ভাষা, আরবি ভাষা। তাহলে একটা কোরআনের কারণে যদি দেশ সম্মানিত হয়, একটা কোরআনের কারণে যদি সমাজ সম্মানিত হয়, একটা ভাষা সম্মানিত হয়, একটা পাহাড় যদি সম্মানিত হয়, আওয়াজ তুলে বলেন তো সেই কোরআন যদি পরিপূর্ণ অনুসরণ করি, আওয়াজ তুলে বলেন তো আমাদের মর্যাদা বাড়ায়া দিবেন কে? আমাদের মর্যাদা আল্লাহ পাক বাড়ায়া দিবেন। আজকে আমরা পৃথিবীতে মুসলমান, এই পৃথিবীতে আল্লাহ শ্রেষ্ঠ জাতি হিসাবে আমাদেরকে বানিয়েছেন। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ বানিয়েছে, কিন্তু আমাদের আজকে সম্মান নাই, মর্যাদা নাই। আমরা আমাদের ঐতিহ্য নষ্ট হয়ে গিয়েছে। কথা বলেন না কেন, ঠিক কি না? আমাদের সম্মান মর্যাদা আজকে নাই। আজকে দেখবেন গোটা পৃথিবীতে আজকে অরাজকতা, মারামারি, কাটাকাটি, হানাহানি, ফাটাফাটি, এমনকি ধর্ষণের রাজ্য হয়ে গিয়েছে। কয়েকদিন হলো লক্ষ্য করা যাচ্ছে শুধু ধর্ষণ, ধর্ষণ আর ধর্ষণ। আমার ভাইয়েরা, আসিয়াকে নির্মমভাবে ধর্ষণ করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। শুধু আসিয়া নয়, এরকম হাজারো আসিয়া দিনের পর দিন ধর্ষণের শিকার হচ্ছে। কোনটা মিডিয়াতে আসছে আর কোনোটা মিডিয়াতে আসছে না। তাহলে আমরা যে হুজুররা, আলেম ওলামারা বলছে আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন, কিন্তু ভয় কোথায়? মানুষ নামের পশুরা এই মাহে রমজানেও আজকে অবৈধ কাজ নিয়ে ব্যস্ত। ওজনে কম দেয়, মানুষকে ঠকায়, মানুষকে মেরে, ডাকাতি করে, চুরি করে, বাটপারি করে আজকে সমাজটা নষ্টর পথে। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? কারণ কি? কারণ হচ্ছে একটা, আমরা কোরআন থেকে অনেক দূরে সরি। কোরআনের আইন আমাদের সমাজের ভিতরে নাই। মসজিদের ভিতরে কোরআন আছে, মাদ্রাসার ভিতরে কোরআন আছে, খানকার ভিতরে কোরআন আছে। আওয়াজ তুলে বলেন তো মসজিদে শান্তি আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? মাদ্রাসাও শান্তি আছে, কিন্তু এই কোরআন যদি সমাজে প্রতিষ্ঠিত হয়, এই কোরআন দিয়ে যদি প্রত্যেক মানুষ রান্নাঘর থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত, জীবনের প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত যদি চালায়, তাহলে এই সমাজের মানুষরা আল্লাহর জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। একটা উদাহরণ আপনাদেরকে দিব। এই কোরআন আল্লাহ আমাদেরকে কেন দিয়েছেন, আর এই কোরআনকে যদি আমরা বাস্তবায়ন করি সমাজ, পরিবার, রাষ্ট্রে কি উপকার হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনের সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন দিয়ে শাসন করেছিলেন সমাজকে। 12.5 লক্ষ বর্গ মাইল আল্লাহর কোরআন দিয়ে চালাচ্ছিলেন। প্রত্যেকটা মানুষ গুনাহ করার পর তওবা করার সুযোগ পেয়েছিল, কারণ ওই সমাজের ভিতরে আল্লাহর কোরআন ছিল। সেই সময় ইয়ামিনের একজন মহিলা, 850 মাইল দূরত্ব ইয়ামিন থেকে মদিনায়, ইয়ামিনের একজন মহিলা, এত সুন্দর তার চেহারা, এই সুন্দরী নারী, আমার ভাইয়েরা, তার একমাত্র অবলম্বন ছিল স্বামী, তার কোনো সন্তান ছিল না। এই মহিলার যখন স্বামী দুনিয়া থেকে বিদায় নিল, ওই মহিলার উপর ইয়ামিনের বিভিন্ন যুবকেরা কুচক্রম, নিজের কূপ
দৃষ্টি যখন স্থাপন করত, মহিলা ছিলেন আল্লাহওয়ালা, মহিলা ছিলেন সতী সাধবী। চিন্তা করলেন, সে বসে বসে আল্লাহ নবীকে সালাম দিয়েছে, বসে বসে সে দিন কাটিয়ে দিয়েছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হঠাৎ করে দেখলেন ব্যাগ বক্সা নেওয়া একজন মহিলা। এই মহিলাকে দেখে তো মদিনার মহিলা মনে হয় না। হযরত ওমর এক পা দুই পা করে সামনে গেলেন, জিজ্ঞাসা করলেন, মহিলা তোমার বাড়ি কোথায়? মহিলা বললেন, আমার বাড়ি হলো 850 মাইল দূরে, ইয়ামিন থেকে আমি এখানে এসেছি। মহিলা, কি উদ্দেশ্য এসেছ? মহিলা বলছে, আমার যা সম্পদ ছিল সব কিছু নিয়ে মদিনায় চলে এসেছি। আমি আমার বাকি জীবনটুকু মদিনাতে কাটিয়ে দিতে চাই। আমি আমার বাকি জীবনটুকু মদিনাতে কাটিয়ে দিতে চাই। কেন মহিলা, কি সমস্যা? মহিলা বলছে, আমার কেউ নাই। বলছে, তুমি যে 850 মাইল দূরে থেকে এসেছ, তোমার সাথে কি কোনো মাহরুম পুরুষ এসেছে কি না? বলছে, না না, দুনিয়াতে আমার কেউ নাই, আমার সম্পদ আমার এই টুপলার ভিতরে। আর আমি রাসূলুল্লাহ রওজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে রাসূলের ভালোবাসায় সালাম দিব, আমি আমার বাকি জীবনটা কাটিয়ে দিতে চাই। হযরত ওমর বলল, মহিলা, 850 মাইল দূরে থেকে তুমি এই মক্কায় পৌঁছে গিয়েছ, গভীর রাতে তুমি রাস্তা দিয়ে পথ চলেছ, তোমার কি কোনো সমস্যা হয় নাই? তোমার কি কোনো কষ্ট হয় নাই? কোনো ডাকাত চোর বাটপার তোমাকে কি বিরক্ত করে নাই? তোমার সম্পদগুলো ছিনিয়ে নেয় নাই? মহিলা বলছে, আলহামদুলিল্লাহ, 850 মাইল রাস্তা আসলাম, কিন্তু একজন মানুষও আমাকে একটা কটু কথাও বলল না। হযরত ওমর সেজদায় পড়ে গিয়ে বললেন, আল্লাহ, কোরআনের সমাজ হওয়ার কারণে একজন সুন্দরী নারী, তার সৌন্দর্য, তার চেহারা, তার এই সৌন্দর্য নিয়ে, সম্পদ নিয়ে রাস্তায় রাতে একা একা চলতে পেরেছে। আল্লাহ, তোমার কাছে শুকরিয়া জানাই। আমার ভাইয়েরা, আজ আমরাও যদি ওমরের মতো সমাজ গড়ি, আজকে যদি আমরা সমাজের ভিতরে আল্লাহর কোরআনের আইন চালু করি, ধর্ষণ করলে তার শাস্তি যদি কোরআন দিয়ে দেই, চুরি করলে তার শাস্তি যদি কোরআন দিয়ে দেই, আমারও মনে হয় আমাদের সমাজ হবে জান্নাতের টুকরা। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে এই কোরআনে কারীমকে আমাদেরকে শুধু পারিবারিক জীবন নয়, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সব জীবনে কোরআনের নীতি অবলম্বন করতে হবে। এই মাহে রমজানের সিয়াম সাধনার শিক্ষা হলো সব জায়গায় আল্লাহর কোরআনের আইনকে বাস্তবায়ন করে জীবনে জায়গা করে দিতে হবে। আল্লাহ তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। 3 নম্বর হচ্ছে সিয়াম সাধনার উদ্দেশ্য হলো, 3 নম্বর উদ্দেশ্য হলো আল্লাহর শ্রেষ্ঠত্ব মেনে চলা। আওয়াজ তুলে বলেন তো, সব চাইতে শ্রেষ্ঠ কে? একটু কথা বলতে হবে, সব চাইতে শ্রেষ্ঠ কে? আল্লাহ। আমরা আওয়াজ তুলি, আমরা কিন্তু আজানে বলি আল্লাহু আকবার, আল্লাহ সব চাইতে বড়। আমরা কিন্তু নামাজে যখন দাঁড়াই, আমরা কিন্তু বলি আল্লাহু আকবার, আল্লাহ সব চাইতে বড়। কিন্তু আমরা নামাজ, আজান, এই দুইটার ভিতরে আর বাদ বাকি 2-1 জায়গায় ভিতরে আমরা শুধু মানি আল্লাহ বড়, কিন্তু আমরা সব জায়গায় আল্লাহর শ্রেষ্ঠত্বকে আমরা প্রমাণ করতে চাই না, মেনে চলতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, এই সিয়াম সাধনার উদ্দেশ্য তোমাদের কি? ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ পাক বলেন যে সিয়াম সাধনার 3 নম্বর উদ্দেশ্য হলো আল্লাহকে শ্রেষ্ঠ হিসাবে মেনে চলা, আল্লাহকে শ্রেষ্ঠ জেনে বাস্তবিক জীবনে আমল করা। আমাদেরকে মনে রাখতে হবে, আল্লাহ ছাড়া আমাদের আর কেউ আছে? আল্লাহ ছাড়া আমাদের আর কেউ নাই। এই জীবনে আপনি যত কিছুই করেন না কেন, আল্লাহর এই আইনকে, আল্লাহর পৃথিবী ছেড়ে চলে যেতে পারবেন না। আল্লাহ পাক সুন্দর করে জানিয়ে দিয়েছেন, বান্দা
আমাকে তোমরা মানবে না, আমার অনুসরণ করবে না, ফানফুজু লা তানফুজুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। আল্লাহ বলেন, বান্দা শোনো, তুমি যেখানেই যাবে সেখানেই আমি একজন মালিক, আমি হলেন তোমার রব, আমি আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সব জায়গায় যদি আল্লাহকে শ্রেষ্ঠ হিসাবে ঘোষণা দেন, তাহলে যিনি রক্ষা করবেন তিনি কে? সবাই কথা বলেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শোনো, وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ। জোরে বলেন আল্লাহু আকবার। বান্দা যখন আল্লাহকে মেনে চলবে, আল্লাহর শ্রেষ্ঠত্বের ঘোষণা দেবে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের যত সমস্যা আছে সব সমস্যার সমাধান দান করবেন। আমি একটা উদাহরণ আপনাদের মাঝে দেই। হযরতে খালিদ বিন ওয়ালিদ বড় বীর ছিলেন। এই হযরতে খালিদ বিন ওয়ালিদের মতো এত বড় বীর আর কেউ ছিল না। হযরতে খালিদ বিন ওয়ালিদ যখন ইসলাম গ্রহণ করলেন, খালিদ বিন ওয়ালিদকে দেখে কাফের বেঈমানেরা সবচাইতে ভয় পাইতো। খালিদ বিন ওয়ালিদ যেই যুদ্ধে যাইতো, ওই যুদ্ধে আল্লাহর বিজয় ছিনিয়ে নিয়ে আসতো। কারণ খালিদ বিন ওয়ালিদ যুদ্ধের ময়দানে একটা শব্দ বেশি বেশি উচ্চারণ করত, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। একদিন খালিদ বিন ওয়ালিদ বসে আছেন, হঠাৎ করে অপ্রস্তুত অবস্থায় 1000 কাফের বেঈমানেরা এসে খালিদ বিন ওয়ালিদকে ঘিরে ধরলো তরবারি নিয়ে। খালিদ বিন ওয়ালিদকে বলল, খালিদ তোমার আর কোনো রক্ষা নাই, তোমারে কে বাঁচাবে? খালিদ বিন ওয়ালিদ বলছে, আমাকে বাঁচানোর একমাত্র মালিক। আওয়াজ তুলে বলেন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? কাফের বেঈমানে বলল, হে খালিদ, 1000 তরবারির সামনে তোমাকে বাঁচানোর মতো আল্লাহর কোনো শক্তি নাই। খালিদ বিন ওয়ালিদ বলল, আমার আল্লাহ ইচ্ছা করলে 1000 সৈন্য থেকে, আল্লাহ রাব্বুল আলামিন 1000 অস্ত্র থেকে আমাকে হেফাজত করতে পারে। আমি আল্লাহকে ভয় করি আর আল্লাহকে মেনে চলি, আল্লাহর শ্রেষ্ঠত্বর ঘোষণা দেই। হযরতে খালিদ যখন এমন করে তাওয়াক্কুল করলেন, হযরতে খালিদ বিন ওয়ালিদকে সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জানায় দিলেন, খালিদ বিন ওয়ালিদ তুমি একটা তাকবীরের আওয়াজ দিবে, 1000 কাফেরদেরকে আমি আল্লাহ পাক তাদের নস্যাৎ করে দিব। খালিদ বিন ওয়ালিদ বলছে, আমাকে আল্লাহ বাঁচাবে। এবার কাফের বলছে, তাহলে তোমার আল্লাহকে ডাকো, তোমার আল্লাহকে ডাকো। খালিদ বিন ওয়ালিদ বলছে, লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুহুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খবীর। আল্লাহর সব জায়গায় আল্লাহর চোখ আছে, সুবহানাল্লাহ পড়ে। আমি যে বিপদে পড়েছি এখানেও আল্লাহর চোখ আছে। খালিদ বিন ওয়ালিদকে জিবরাইল ঘোষণা দিলেন, আপনি শুধু আল্লাহু আকবার আওয়াজ দিবেন, কারণ মুমিন যখন আল্লাহু আকবারের আওয়াজ দেয়, মুমিনের ঈমান বৃদ্ধি করে দেন কে? সবাই কথা বলেন, ঈমান বৃদ্ধি করে দেন কে? দেখবেন আল্লাহু আকবার আওয়াজের ভিতরে আলাদা রকম একটা ভালোবাসা কাজ করে। এই আল্লাহু আকবারের আওয়াজ দিলে মুমিনের ঈমান বৃদ্ধি পায়। বিগত 15.5 বছর দেখবেন এই আল্লাহু আকবারের আওয়াজওয়ালাদেরকে মাঠে নামতে দেয়নি, কারণ তাদের অস্ত্র ছিল না, তাদের বিভিন্নভাবে তাদের গুপ্ত অস্ত্র ছিল না, গুপ্ত বোমা ছিল না, কিন্তু তাদের হৃদয়ের ভিতরে একটা শক্তি ছিল, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। এই আওয়াজ যখন দিয়ে ময়দানে 10 জন আল্লাহু আকবারের আওয়াজ দেয়, আল্লাহ পাক ওই কাফের বেঈমানদের হৃদয়ের ভিতরে ভীতি সঞ্চার করে দেয়। কথা বলেন ঠিক কিনা? বদরের ময়দানের ঘটনা আপনারা জানেন, আলোচনা হচ্ছে, ওইদিকে আমি যাব না ভাইরা আমার। খালিদ বিন ওয়ালিদ আল্লাহু আকবারের আওয়াজ যখন দিয়ে উঠলেন, ইতিহাস প্রমাণ করে
খালিদ বিন ওয়ালিদ আল্লাহু আকবারের আওয়াজের সাথে সাথে কাফের বেঈমান, এই 1000 কাফের বেঈমানের সব তরবারিগুলো জমিনের ভিতরে পড়ে গিয়েছে, তাদের হাতগুলো লুলা হয়ে গিয়েছে। খালিদ বিন ওয়ালিদ আল্লাহু আকবারের আওয়াজ দিতে দিতে এই কাফের বেঈমানের 1000-এর উপরে আল্লাহ পাক খালিদকে বিজয় দান করেছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরাম, একদম শেষ দিকে চলে এসেছি। তাহলে আমরা একজনকে মানব, তিনি কে? একজনকে ভয় করব, তিনি কে? আল্লাহর শ্রেষ্ঠত্ব আমাদেরকে মেনে নিতে হবে। 4 নাম্বার, সিয়াম সাধনার উদ্দেশ্য হলো তাকওয়ার নীতি অবলম্বনের পাশাপাশি কৃতজ্ঞ হতে হবে, শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেন, বান্দা শোনো, ওয়ালাআল্লাকুম তাশকুরুন। হে বান্দা শোনো, সিয়াম সাধনার উদ্দেশ্য হলো লাআল্লাকুম তাশকুরুন, তোমাকে শুকরিয়া আদায়কারী বান্দা হতে হবে। তাহলে আওয়াজ দিয়ে বলেন তো, সব সময় শুকরিয়া হবে কার? আমরা আমাদের যত নিয়ামত আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীতে দিয়েছেন, আল্লাহ পাক সেই সব নিয়ামতের ব্যাপারে বলেন, লা ইন শাকারতুম লা আসিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা তোমরা যত বেশি শুকরিয়া আদায় করবে, আমি বান্দা তোমার নিয়ামত বাড়ায় দিব। যত বেশি কুফরি করবে, আমি তোমার নিয়ামতকে উঠায় নিব। বান্দা যত বেশি শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ বান্দাকে তত কাছাকাছি নিব। আমি আল্লাহ বান্দাকে আসমান এবং জমিনের নিয়ামত দিয়া ধন্য করে দিব। রাসূল বলেছেন, কলবুন শাকিরুন রাসুন সাজিদুন লিসানুন যাকিরুন হারামাল্লাহু আলাইহিন নার। 3 শ্রেণীর জন্য জাহান্নামের আগুন হারাম। আমি আমার আলোচনা এই মুহূর্তে শেষ করছি। 3 শ্রেণীর জন্য জাহান্নামের আগুন হারাম। আওয়াজ তুলে বলেন তো, কয় শ্রেণী? 1 নাম্বার হচ্ছে কলবুন শাকিরুন, যে কলবটা শুকরিয়া আদায় করবে। তাহলে আমি যে অবস্থায় থাকি না কেন, আমাকে পড়তে হবে আলহামদুলিল্লাহ। 2 নাম্বার হচ্ছে কলবুন শাকিরুন রাসুন সাজিদুন, যে মাথাটা আল্লাহকে সেজদা দিবে। আমরা কাকে সেজদা দিব? আমরা আল্লাহকে সেজদা দেব। দিনে রাতে জামাতে, জামাত ছাড়া তাহাজ্জুদে সব সময় আমরা একজনকে সেজদা দিব। তিনি কে? এরপরে হচ্ছে রাসুন সাজিদুন লিসানুন যাকিরুন, যে যে জিহ্বাটা আল্লাহর জিকিরে তৃপ্ত থাকবে, ভেজা থাকবে। এই 3 শ্রেণীকে আল্লাহ পাক কখনো জাহান্নামে দিবে না। হারামাল্লাহু আলাইহিন নার, ওই মানুষের জন্য জাহান্নামের আগুন আল্লাহ হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। তাহলে মাহে রমজান আমাদের কাছে এসেছিল সিয়াম সাধনার মাধ্যমে 4টা উদ্দেশ্য অর্জন করার জন্য। এক কথায় বলছি, আল্লাহ সম্পর্কে সচেতন হওয়ার জন্য। 2 নাম্বার হচ্ছে সকল মতদর্শের উপরে আল্লাহর কোরআন, এই হেদায়েতের কিতাবকে গ্রহণযোগ্য কিতাব হিসাবে মেনে নেওয়ার জন্য। 3 নাম্বার হচ্ছে আল্লাহকে শ্রেষ্ঠ হিসাবে মেনে চলা জীবনের সব জায়গায়। 4 নাম্বার হচ্ছে কৃতজ্ঞতার নীতি অবলম্বন করা, বান্দা শুকরিয়ার নীতি অবলম্বন করা। এই চারটা কাজ যদি বান্দা করতে পারে, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে as-sawmu wal Qur'an ইয়াশফা'নি লিল 'abd ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন এই রোজার সুপারিশে আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই কথাগুলো মেনে নিয়ে আমল করার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।